আমি ১ বিঘা ক্ষেত করছি, এই মানুষের কণ্ঠে পরে জালালে কলে তো ফাইন নামাইছি। আমার কাছে টেহা পাইবো পরে আমি হাঁটছি তার কাছে আমরা টেহা পাইয়াম। ওখানে আমরা টেহা দিবার কম কইছে আপনারা যে টেহা পাইবেন এই টেহামাটা দিবেন, আমি যে টেহা পাইম এই টেহা আপনারা দিবেন। পরে টেহা দেখাইছি আমি কাম টেহা তো আপনারা দিচ্ছেন না। পরে আয়া হুমানে খাতের মধ্যে মই লাগাই দিছে, ধান কাটবা দিত না, আমরা ধান কাটবা আসলাম। পরে মই দিছে পরে আমার পুতে খাদ্য বসাইছে, পরে আমার পুতেরা বাইরে হুতা আছে, পরে আমার পুতেরা বাইতে হেসে আমি বাইত নিচ্ছি। হাসপাতালে ভর্তি আছে আমার পুত। ধান কেমন করছে? ধান ওই যে সব ধান মইয়া হচ্ছে, আর ওই যে দাদা কুবাইছে কানি ধান ব্যাগ ধান ফালা দিছে খাতের মধ্যে। এই বিষয়টা বিচার চাই আমি সবার কাছে, আমি বিচার চাই, আমার এই ফসলের বিচার চাই, আমার পুতের বিচার চাই। আমার ফসল নষ্ট করছে, আমার পুতেরও বাইরে আইছে, অনেক মাসে মেডিকেল ভর্তি আছে, আমার পুতটা এসএসসি পরীক্ষা দিতেছে, মেডিকেল ভর্তি আছে। লাল মিয়া আমার কাছে পানি টাকা পাবে, আর আমি তার কাছে হাল চাষ করছি, হালে টাকা পাইম। পরে কইতাছে না আমি যে ৬,০০০ টাকা পাইম পানি এটাই তোর দেন লাগবো আগে, মানে আমি যে হাল চাষ করছি ওইটা জালাল আর দিবে না, বলতেছে ওই টাকা তুই পাইতে না, কতরে দেয়ালছি। আমি কইছি না কোন দিন কুয়ানো দিছো আমার টাকা তুমি এটা বলো। পরে জালালে কইতাছে কতরে দেয়ালছি, আমি কইছি না মানে তুমি টাকা দিছো না। এটা লিয়া পরে কথা কাটাকাটির পরে জালালে বাইতে সঙ্গ আইনা খেত মই দিছে, বড় একটা রান দাউল হয়েছে ৩.৫ হাত লম্বা জালাল আইনা, এই যে ধানের আগা মাগা সব কেটে ফেলাই দিছে। আর আমার ছেলে আইসিন, আমার ছেলেটারে মাছ দূর করছে, আমার ছেলেটা পরীক্ষার্থী শ্রীপুর মেডিকেলে আছে। এই যে হাতে একটা বাড়ি দিছে, হাঁটিটা ভাঙে গেছে ডাইন হাতে। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। আমি কি অপরাধ করছিলাম? আমি এক পাই ক্ষেত লাগাইছি, গরিব মানুষ, এটা আমি কষ্ট করে করছি, এটা আমি বউ বাচ্চা নিয়ে ফুলাফা নিয়ে খাইবো, এটা আমার সব ধ্বংস করে দিছে জালালে। সব গজব করে দিছে, সব আমার সব শেষ করে দিছে, আমার সব ধ্বংস করে দিছে। আমি কি নিয়ে খাবো ফুলাফা নিয়ে? আমি ভাত কই পাবো? এত কষ্ট করে আমি আধা বিঘা ১ বিঘা ক্ষেত করেছি, আমার এই রান দাও এই চঙ্গ দিয়ে মনে জালালে সব শেষ করে দিছে। মানে এটা বলে আমি